লোডশেডিং এবং অভাব, অভিযোগ, ভিক্ষা, এগুলো আল্লাহর গজব। কোরআনের উক্তি, কোরআনের কথা বলে। আমাদের রাষ্ট্র যদি ইসলামী স্টেট হইতো তাহলে আজকে এই বিষয়টা নিয়ে সবাই আজকে বলতো, কারণ আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী তিনি বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আপনাদেরকে নির্দেশনা দিয়েছেন, ঠিক কিনা? এটা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই কাজটাকে আমি কোরআন সুন্নাহর আলোকে প্রেজেন্ট করব বলতে পারেন হুজুর আপনি এটা প্রধানমন্ত্রীর কথাটা আপনি ওয়াজে বললেন, এতগুলো টাকা দিয়ে ভিজিট দিয়ে আপনারা আনলাম, আহারে হুজুর তো মনে সরকারের দালাল। অথচ এটা আমি আরো 10 বছর আগে ট্রফিক্সটা নেট থেকে নামাই আমি লিখছি, অনেকগুলো হাদিস বলার সুযোগ পাবো না। এইখান থেকে বিদ্যুৎ সাশ্রয় থেকে আমরা কিভাবে আল্লাহ এবং তার রাসূলকে পাবো, জান্নাত পাবো, এর কিছু পথ পাথেও আমি আজকে নির্দেশনা দিব ইনশাআল্লাহ। পড়ি আমরা আমিন। আল্লাহ আল্লাহ শানহু বলেন, বান্দারা ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা আমানতের মাল যত স্থানে তাদেরকে তোমরা দিয়ে দিবে। ওয়াইজা হাকামতুম বাইনান নাস, বান্দারা তোমরা যখন বিচার ফয়সালা করবে মানুষের মাঝে, আনতাহকুমু বিল আদলে, ন্যায়পরায়ণ ন্যায়ের সহিত তোমরা বিচার ফয়সালা করবে। ইন্নাল্লাহা নি'মা ইয়াইজুকুম বিহি, আল্লাহ জাল্লা শানহু তোমাদেরকে কল্যাণের ওয়াজদাই করতেছেন। ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা, আর আল্লাহ জাল্লা শানহু সর্বশ্রোতা এবং সবকিছু দেখনেওয়ালা। তো এখানে আমি বিদ্যুৎ, পানি, গ্যাস ও তেল ছুরির কি ইস্তেদলাল নিলাম? আমানত মানে আমি আফসারি রাত পিছু অনেক টাকা রুজি করি, এটা সব কিছু আমি খাইতে পারবো না। আমি 3 বেলায় খাইতে পারবো। পৃথিবীতে 405 কোটি রমণী আছে, সবাইকে ভোগ করার অধিকার আমার নাই। সুন্নাত তরিকা 4 জন মুসলমান, আর আপনার এই মিল্কুল ইয়ামিন, যদি বিশ্বযুদ্ধে কোনো অসহায় অনাথ এই মেয়েরা বিপদগ্রস্ত থাকে, আমার শরীর তৌফিকের সক্ষমতা অনুসারে ওই মেয়েগুলোর দায়িত্ব আমি পালন করতে পারবো। আর ইচ্ছে করলেও তো সব নারীদেরকে ভোগ করা যাবে যাবে সেগুলো আমাদের কাছে, আমার কাছে আমানত। এর আহালের কাছে এরা যাদের প্রাপ্য তাদেরকে দিয়ে দিব। বাংলাদেশ যদি বিদ্যুৎ উৎপন্নে অবারও হয়, তারপরে অপচয় করার কোনো সুযোগ, এর অংশটা অন্যদের, আমার অংশ শুধু আমি যতটুকু ব্যবহার আমার একদম না হলে নয় ততটুকু। এটাই হচ্ছে ইসলাম, আমাদেরকে এটাই শিখাচ্ছে। আপনি ইচ্ছে করলে রুম থেকে বের হওয়ার সময় আপনি লাইটটা বন্ধ করতে পারেন। আপনি যদি বলেন কেন, আমি বিল দিতেছি, আমার পয়সা, এই অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। পয়সা আপনি দিচ্ছেন ঠিক, তবে এই বিদ্যুতের অতিরিক্ত যে এই খরচটা করছেন, যে অন্য ভাইয়ের, এটা আল্লাহ আপনাকে আমানত দিয়েছে, তৌফিক আপনার বেশি হয়তো। কথা বুঝাইতে পারলাম? তাহলে আমরা 18 কোটি মানুষ যদি একটা লাইট কম জ্বালাই, 5টা মিনিট যদি এসিটা কম চালাই, রোডে ঘাটে যদি আমরা অটোটা ব্যবহার একটু কম করি, আল্লাহর রহমতে লোডশেডিং আমাদের হবে না। লোডশেডিং এবং অভাব, অভিযোগ, ভিক্ষা, এগুলো আল্লাহর গজব। কি গজব? আল্লাহ কি আমাদেরকে গজব দেওয়ার জন্য বসে রয়েছে? আল্লাহর কি আর কোনো আমাদের কি তিনি গজব দেন? আমাদের হস্তকামে আমল। জোহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলস্থলে যত রকমের দুর্বিপাক, অভাব, অভিযোগ, দুর্ঘটনা যত কিছু ঘটে, সব তোমাদের হস্তের কামায় আমল। আমাদের কারণে আমাদের অভাব, অভিযোগ। এক একটা বোমাতে খেয়াল করবেন, রাশিয়া ইউক্রেন যে বোমাটা মারে, আমি কেঁদে দিই। এক একটা বিল্ডিং করতে একটা মানুষের হায়াত শেষ, হাজার হাজার শ্রমিক কাজ করছে। আল্লাহ আসমান থেকে রড দিছেন, তারপরে পৃথিবী যেদিন সৃষ্টি করছেন সেদিন থেকে পাথর দিয়া এক একটা বিল্ডিং বানাইয়া মিসাইল মারি মারি শেষ। হিডারও মারতে আছে, বোমা মানে আগুন। আগুন বারুদগুলো খরচ করি, এখন ইটের দাম বেশি, 15,000 টাকা ইট হয়ে যাবে। আফসারি সাহেব, আমরা তো আগো খানা খাই, উদ্ভুট উদ্ভুট কথা কর। 25 ফেব্রুয়ারিতে আমি বলছি না রড কনায় হান্দায় দেখ, ওরে কথা কয় না। 65,000 টাকা রড 1,02,000 টাকা হয়েছে। আর আমাকে হুজুরে করে তো আপনারা মফিজ কর, আমরা কিতা জানি। এবার বুঝছেন, আমি একদিন পরে কেমনে জানিয়ে লেছি। ডিম কত করে খেতেছেন? 15 টাকা।
30 টাকা দিয়েও তো পাবেন না। বাংলাদেশ সরকার অত্যন্ত পরিশ্রম করে 1 ইউনিট কারেন্ট 3.5 টাকা দিয়ে উৎপন্ন, 18 টাকা 50 পয়সা 1 ইউনিট কারেন্টের খরচ, আর বিক্রি করতেছে আপনার কাছে 3 টাকা 4 টাকা। ভর্তুকি দিচ্ছে গভর্নমেন্ট প্রায় 16 টাকা 15 টাকা। এই টাকাটা তো লস। এইটা দিয়ে যদি সবটি অটো বানায় চালাম, এখন মা বোনেরা কোথায় বই থাকা গড়ুর গড়ুর করো, আমার বায়ুরে অটো এক কানলে দাগল গইয়া ব্যাগের মাথার চাল্লা দিলে 600 টাকা চলে গিয়ে। এইভাবে মহিলারা হাম দিতে দিতে একটি অটোর দোকান, পুরা রোডে মানুষের তো অটো বেশি, কথা কয় না। এখন তো এটা উনি অটো বাইরে খুশি নারাজে যাবো, আফসারি ভাই আঙ্গ মহব্বতের লোক, আমি আঙ্গ অটোর বিরুদ্ধে কথা কইছি। এক একটা অটো দেখলে আমি চোখের পানি ছেড়ে দিই। আমাদের এই মুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশ, প্রিয় মানুষদের বাংলাদেশ, অর্থটা তো নষ্ট হয়ে যাচ্ছে। দামাল ছেলেরা আজকে নিউজে দেখলাম 6 দিনে 6,900 কোটি টাকা রেমিটেন্স পাঠাইছে, আলহামদুলিল্লাহ। যেটা পৃথিবীতে অন্য কোন দেশে এই পরিমাণ আয় হয় না এই 6 দিনে। তাহলে বাংলাদেশ গরিব না, আল্লাহর রহমত ডালি দিছে। আপনারা তো মানব সম্পদের মনে করেন বোঝা, মা গো হাতের এতিকটি হল এতিকটি মাইয়া এত কত খাওয়াবো। আমি রাসেল বাইরে কইছি, আগে যে বাতিজি দেখলাম, এই বাতিজির বরকতে তুই আর কোটি টিয়ার মালিক হয়ে যাবি, স্পেশাল দোয়া করে দিছি। তাহলে জনসম্পদ এটা বোঝা নয়, এটা আল্লাহর নিয়ামত। আমাদেরকে ঠেকাইতে হবে অপচয়। অপচয় কেন করবেন আপনি? অপচয় করিয়েন না। অপচয় যদি করেন, আপনি লিখে রাখেন, আপনি মরিবার আগে একদিনের জন্য হইলেও আপনি ভিক্ষা করবেন। নাউজুবিল্লাহ বলেন। কষ্ট হচ্ছে? আমাকে রাসেল ভাইয়ে অত্যন্ত মহব্বত করি, টাকা এটা দিল, আফসারি ভাই আপনি খরচ করিয়েন। ভাই আমার জন্য বিদেশ থেকে হাদিয়ে আনছি, আল্লাহ আমার ভাইকে ধনে জনে, আল্লাহ আমার ভাইয়ের নসল থেকে যাতে কাবার ইমাম তৈরি হয়। আমি নষ্ট কর যদি কইতাম বেকের হলা কাবার ইমাম জোরে কইলি তো হিংসা কারে কয় আমরা দেশটার ভিতরে। আমিন ক আবার ক বলুস না রাসেল ভাই পার্টি জোর করি তো তুই স্বীকারোক্তি লই, আল্লাহ তুমিও লেখিয়ে লাও। আমিন ক। তো রাসেল ভাইয়ের চোখের সামনে আমি টাকাটারে ফাড়াইলাম, মনে কষ্ট নিবনি? নিব। আপনি যে এক একটা বিয়ে বাড়িতে খাইতেছেন, একটা মুরগার রোস্ট খাইতে পারবেন, একটা লইছেন 2টা 3টা, এতটুকু খাইলেন, এত নাইটা করলেন। রাজ্জাকে তো দেখি রয়েছে, দেখছে না? ওনার কত বড় মন কষ্ট, উনি তো মন থেকে মোনাজ্জা, বুঝে গেলে কইয়ের আল্লাহ কত আমাদের উপরে খেপা। একটা রিজিকটা উৎপাদন করতে 13 লক্ষ বড় সূর্যটা 9,30,00,000 মাইল উপর থেকে হাইড্রোজেনটা জ্বালাইয়া 1 সেকেন্ডে 40,000 টন লাকড়ি খরচ করছে। খরচ করি এই মুরগার ডিম এগুলো উৎপাদন করছে, মাছ ফলফলাদি, আর তুইটা অর্ধেক খাই অর্ধেক হালাই দিস। দেখুন বুইয়া বাজার তুই ফ্রেঞ্চ ফ্রাই হট ডগ খাস বিয়াল বেলা, খাই অর্ধেক আইডা করস, অর্ধেক চা অর্ধেক আইডা করস। আয় তো চাটারে লেই খাই, আঙ্গুল বড়ি দিয়ে খাই, হাতুড়া উড়া কানা ধরবি নি। মানুষের কল্যাণ করিবার লাহেরা রিজিক খাই, যুদ্ধ করে, ঠিক না? ইউক্রেন সারা পৃথিবীর রিজিকের ভান্ডার, এখন বোমা মারতে আছে, কত কোটি কোটি শত কোটি মানুষ মরে যাবে গো এই 2টা মাসের ভিতরে। আমি কইলাম তোরা লেখি না, ইউক্রেন যুদ্ধ মানে আমাদের এই খাদ্য ভান্ডারে আগুন লাগে গেছে। এখন তো রিজার্ভ খানাগুলো খাইতে পারে, আর সামলা মুখ আছে সাউয়া দোকানে বসে বসে গভর্নমেন্টের শুধু বিরোধিতা করেন, সমালোচনা করেন। সরকারের তেলের দাম বাড়া হলেছে, সরকারের তেলের দাম বাড়া হলেছে, সরকারের আর কাম নাই, শুধু তোর তেল লই চিন্তা করে। আমার মতো করি কথা কো, এটা তো আলোচনার মঞ্চ, কথা কয় তোর বাংলাদেশটার ভিত্তিতে যে তেলটা হয় ভোজ্য তেল 10% শুধু আমাদের চাহিদা মেটে। কয় পার্সেন্ট? তো হইলে 365 দিনের 10 ভাগ করলে ব্যাগ মিলে 20 দিনের তেল, আর বাকি 335 দিনের তেল কত আনন্দ? 45 দিনের। কেউ তো বিক্রি করতেছে না, সকলের তো সংকট, সকলের কি? তো এই জন্য উৎপাদনের বিকল্প নাই। প্রতিটা মানুষ হয়ে গেছে আমরা অহংকারী, আমার টাকা আছে না, আমার টাকা খাওয়াইবো, এইভাবে মানুষগুলো অহংকারী হয়ে গেছে। মাছ আসিরা মোরগ ফেলতেছে না, মুরগি ফেলতেছে না, আমরা কি দেখাইব
দেশি ডিম এখন পাওয়া যায় না, 15 টাকা। ওই ডিমগুলোতে হলো আয়োডিন, যেগুলোতে খাইলে আপনার ছেলে ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, বিশ্ববিখ্যাত নেতা হবে। ফার্মের ডিম খাইবেন, দ্রুত মরে যাবেন। এর কথা কয় না, কি হবে? এই সকল সমস্যার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে অপচয়। বিশ্বের মানুষের কি আল্লাহ পাঠাইছে যুদ্ধ করিবার লাগে? কথা কন। এই ট্যাঙ্ক চালাতে চাই, তেলগুলো খরচ করি, আমাদের এই অবস্থা। এখন 9,000 টাকা রেট, 12,000, এই কিছুদিনের ভিতরে 15,000 হয়ে যাবে। আহারে মাবুদ্রে, ছেলে ফেলে কোথায় যাবেন? কোথায় যাবেন? আবার এই যে পোল্ট্রি ফার্মে ক্রোমোজোম ইনজেকশন দেয়, এক মাসে হাতে 26 সাথে 1 কেজি যে মুরগা, এটা খাই লড্ডু হার না, রাচ্চাও খায়। এতে এমন মেডিসিন দিয়ে দিছে, রাচ্চাও খায়, দিনও খায়, খাই হাতে শো দেয় না। খাওয়া মানে ক্যান্সার। অন্ত গরু যাইবেন মোটা তাজা করান, মোটাটা চাইয়ে নেবেন, হ্যাঁ ব্যবস্থা ঠিক আছে, তেরেকা নাম, ঠিক কিনা? এই যে প্রাকৃতিক ন্যাচারাল যদি আমরা সম্পদটা ইউজ করি, অপচয় যদি রোধ করি, তাহলে দুনিয়াও পাবো আমরা, আখেরাতও পাবো। তাহলে প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে আপনারা হাসি উল্লাস করিয়েন না। সমগ্র পৃথিবীতে প্রাকৃতিক সম্পদটা এখন শর্ট হয়ে যাচ্ছে মানুষের কারণে। কিসের কারণে? পুরাটা ইউক্রেন যুদ্ধে জর্জরিত করে দিয়েছে। তাহলে আমরা আমাদের যে গ্যাস সম্পদ আছে, আপনারা নিয়মিত বিলটা দিবেন। বলে হুজুর আপনি আসলে একটা মেজাজটা খারাপ করেন, আপনারা আনছি এনো জুমাতে ওয়াজ করবেন, আপনি গ্যাস বিলের ওয়াজ করেন, ঘটনাটা কি? আচ্ছা যদি আমরা, আচ্ছা যদি রাসেল ভাইকে বাড়ি চুরি করি, কেমন? কার বাড়ি চুরি করলাম? হ্যাঁ, মরবার আগে যদি ধনী হয়ে যায়, ছোট ফলার যদি কই দিয়ে রাসেলকে গরু চুরি করিয়ে এলেছি, মাফসাই এলিস তোর আঙ্কেলের কাছে, হেডের টানা করিয়ে এলেছি, রাসেল ভাইয়ের ফ্যামিলি মাফ করে দিলে কিন্তু মাফ, কি মাফ। আর জাতীয় সম্পদ যদি চুরি করেন, কজনের কাছে মাফ চাইবেন? 18 কোটি মানুষের কাছে আপনি মাফ চাইতে হইব, ঠিক না? এই মাসালাটা যদি না মানেন, না বুঝেন, আপনি কিসের নামাজি? আল্লাহ 25 প্রকার মানুষের সামনে দেখা দিবেন না হাসর মাঠে। জান্নাত তো দূরের কথা, সব তোর দিকে আমি চাইতাম না, তুই কি রফিকুল্লাহ, যাও না। আল্লাহ জাল্লাহ শানু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে দেখেন, আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 77 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইয়াশতারুনা বিআহদিল্লাহি ওয়া ঈমানিহিম, যারা আল্লাহর ওয়াদা এবং শপথকে তারপরে বিক্রি করে দেয়, সামানান কালিলা, অল্প পয়সার বিনিময়ে। শপথের দাম অগণিত অমূল্য সম্পদ, কিন্তু এটার হাতে 60 টাকা, 5 টাকা, 10 টাকা, 1000 টাকা, 10,000 টাকার বিনিময়ে বিনি করে। উলাইকা লা খালাকা লাহুম, এই সমস্ত লোকের জন্য কোনো অংশ নাই ফিল আখিরা, আখিরাতে কোনো অংশ নাই। 12,500 মাইয়া ফুয়ার লগে আমি যে তারে বিয়া দিমু, হাতের বউ নাই, জান্নাতও নাই হাতের দিকে। তারপরে ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ, কিছু কিছু কাফেরের লগে, মুশরিকের লগে আল্লাহ কথা কইব, কিন্তু যে বেয়াদবে শপথ ভঙ্গ করছে তার লগে আল্লাহ কথাও কইতো না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামা, আল্লাহ তাদের দিকে চাইবে না। ওয়ালা ইউসাক্কিহিম, তাদের গুনাহ খাতা মাফও করবেন না, নিট অ্যান্ড ক্লিন করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে পীড়াদায়ক শাস্তি। দেখছেন, যারা আল্লাহর ওয়াদাকে, এই শপথ বাক্যকে কি করে, এই শপথ বাক্যকে অল্প মূল্যে বিক্রি করে। আপনি তো শপথ নিছেন এই বাংলাদেশের জনগণ, আপনি এই যে চেয়ারম্যান সনদ নিছেন, আপনি এদেশের রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করবেন না, আপনি আইন শৃঙ্খলাকে সম্মান প্রদর্শন করবেন, তারপর আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি ইতি অমুক। এইভাবে প্রত্যেকের চেয়ারম্যান সার্টিফিকেট আসেনি, নাগরিকত্ব সনদ আসেনি। তো এটা তো সরকার আপনার এটার উপরে ভিত্তি করে শপথ বাক্যটা দিল। আর যারা দায়িত্বশীল চেয়ারম্যান, মেম্বার, এমপি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, ওনারা আরো বড় শপথ করে। এই শপথটা যারা বিক্রি করিব, তাহলে তারা কি হইব? তাদের জন্য আখেরাতে কোনো অংশ নাই, অংশ মানে তাদের জন্য জান্নাত নাই। তাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ রহমতের নজরে চাইবেন না, তাদেরকে ফুত পবিত্র করবেন না, তাদের জন্য আযাব। তাইলে আল্লাহ যে আমাদেরকে গ্যাস সম্পদটা দিছে, এটা তো অপচয় না করার জন্য, এটা শপথ, আপনি অটো সিস্টেম শপথ হয়ে রয়েছেন। বিদ্যুৎ বিলটা দেওয়ার, আপনি যদি সোরা লাইনটা চালান, এই বিলটা কোম্পানি লস দিবে না, অন্যদিকে সাফাই দিবে। কয়টা গুনাহ হয়ে গেল, কজনের কাছে মাফ চাইবেন? আবার আপনি একটা ট্রেনে উঠলেন, ট্রেনে উঠে আপনি টিকিট কাটলেন না, কিন্তু দেখা যায় টাকা হলো 100 বা 200, কিন্তু মাফ চাইতে হবে হাসর মাঠে 18 কোটি মানুষের কাছে। তো এই কিভাবে আপনি মাফ চাইবেন? তাহলে আপনারা যথাসময় বিলগুলা দিবেন।
মিটারে কোনো সমস্যা হলে কর্তৃপক্ষকে জানাবেন। কোনো অবস্থা অপচয় করিয়েন না। এগুলো হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের সম্পদ, শুধু একা রফিকুল্লাহ নয়। বলছি না আমি যত আয় করি এর তো 1% আমি খাই কবর যাইতে পারতাম না, হারিয়েও তো এটাও অর্থ এদি আপনারা আমার টিয়া দিছে নাই, আবার সিনেমা হল বানাই, মাস্তি করিও, বিদেশ যাইও, 2 নম্বরে 3 নম্বরই করিও, এই অধিকার কি আমার আছে? খাওয়ার অধিকার আছে কতটুকু? যতটুকু আমার দরকার। এর বাইরে একটা পয়সা যদি আমি খরচ করি আল্লাহর দরবারে, আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? এই জিনিসটা চিন্তা করে করে আপনারা যদি সামনে অগ্রসর হন, আপনারা দেখবেন নিজের হিসাবটা নিজে করেন, কবরে যাওয়ার আগে আগে দেখবেন আপনার আমলগুলো সুন্দর হয়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার এক ক্লাসমেট রাসেল ভাইয়ের মতো সারা ওয়ার্ল্ডের প্রেসিডেন্ট হয়েছে, দোস্তের লগে দেয়া করিয়া সংসদ ভবনে আইসে, দোস্তের কাছে সন্দেহ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতে করতে, রাষ্ট্রের কাজ করতে করতে একটু দেরি হয়ে গেল। দোস্ত আইসে পারমিশন নিয়া আইসে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দোস্ত কেমন আছো? তুই আর আয় তো ক্লাসমেট। কো আসি বালা। কো রাষ্ট্র কেমন চলছে বালা? কো দোস্ত বহুদিন পর আইসি, কদুর কথা কইবার লাই। কো পার্সোনাল না, রাষ্ট্রীয় কথা। কো পার্সোনাল কদুর আড্ডা দিতে আইসি। টপ করে বাতিটা নিবে আলাইছি। কো ভাই তুই এত অসামাজিক হইছ, তুই প্রেসিডেন্ট হইছ, আয় গ্রামের হেদ্দাব লিখকে লইলে লইলে মারি, তুই লাইটটা বন্ধ করি তো আন্দাকে কি কথা কইতাম? তোর সোনামাখা মুখ তো দেখা যায় না রে ওমর। কোন এটা রাষ্ট্রের কথা নয়, এটা পার্সোনাল কথা। পার্সোনাল কথা বলতে যাইয়া আমি রাষ্ট্রের আলো জ্বালাইতে পারি না, নতুবা আমি হাসর মাঠে আল্লাহর কাছে ধরা, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহু আকবার! ইসলাম আমাদেরকে কি শিখালো আর আমরা কি করতেছি? এটা দুঃখজনক ভাবে বলছি আর কি, সমালোচনার জন্য নয়। রাসেল ভাই খেয়াল করবেন, সৌদি আরবের মানুষগুলো রিজিকের যে অপচয় করে, মরিবার 2 দিন আগে হলে ভিক্ষা করবো। আমি আপনা গুনাহগার রফিকুল্লাহ বললাম, নেটে আলোচনাটা যাইবার পরে সমালোচনা করবো, তুমি কেন জানো? সিরিয়া ভিক্ষা করতেছে না, জর্দান ভিক্ষা করতেছে না, ইয়েমেন ভিক্ষা করতেছে না। মালয়েশিয়া দেখছি লেগে দিছে সিরিয়ার উদ্দেশ্য মহিলা ভিক্ষা করে। 10 কোটি মহিলা তো সুন্দর, চায়না, মালয়েশিয়া, ইন্দোনেশিয়ান তো ছোট ছোট এইগুল, সেটি এই বড় লেখা আছে সিরিয়ান উদ্দেশ্য। আল্লাহর রিজিকের সাথে যারা গাদ্দারি করবে, এটা মারুদুস সুন্নাহ, লা তাবদীলা লিখালকিল্লাহ। তারপরে আল্লাহর সুন্নতের পরিবর্তন হয় না, আল্লাহর সৃষ্টির পরিবর্তন হয় না। অপচয় যারা করবে তাদেরকে আল্লাহ ভিক্ষা করাই চাইবে, ঠিক কিনা? তাহলে আজকের আলোচনা থেকে এই জিনিসটা আমরা শিখি, আমরা অপচয় করব না। আপনি দান করবেন, রিজিকের যদি সম্মান করেন আল্লাহ আপনারা সম্মানিত করবে। আপনি খাইতেন বললেন ভাত কতগুলো পড়ে গেল, এমনে এমনে চলছে আর কি, আপনারা এইভাবে চলছেন। প্লেটটা 2 খাইবেন, সুন্দর করে মুছে খাইবেন, এটা নবী শিখেছি। আমি তো এখন তো ধরি হ্যান কানা শুরু করছি, এবার লাগবে বেজাল, কিরে আফসারি বুঝি হ্যান খাই, মেয়ে কি চোখ হয়ে গেছিনি। হ্যাঁ, আর ওয়াইফেতে কইছি হ্যান আর হালাইও না, গরুরে খাবাইও না, হ্যান হাও নি চাও। ওই আগের যুগে যে ইচ্ছা, এই বেড়গেরা সেই বেড়গেরা হ্যান খাইছে, বজিরা নতুন বউ হইলে কইতো বাতের এহাটা বটগেটা কতর লুজ করি দে, মায়ের লোকের সারকে বাত হরক, বারো মুখে নতুন বউ কতর হ্যানের লোকের সারকে বাত খাক, আবার হ্যান খাইবি, হ্যান খাইবি, হ্যান খাইবি। আমি রফিকুল্লাহ বলে গেলাম, আবার হ্যান খাইবি। আল্লাহ আল্লাহ শাহানু তোদের উপরে খেফা। কারণ কি? 450 কোটি মানুষ আল্লাহরে মানে না, আর 150 কোটি মানুষ যেটি আছে এটি 10,000 দশকের নামাজ পড়ে না। মসজিদ গুলা মাসাজিদ আমেরাতুন, কত সুন্দর মসজিদ, ঠিক কিনা? হযরত 3-4 জন, হযরত তো কজন? তো কি এত বড় মসজিদ করস, 3-4 জন রায় এর দু জায়গা রায় আর মসজিদ কাটি বেশি লাগাচ্ছে, কিনলে কালেকশন করো চৌদা মিশে। আয় দিই না তো মসজিদ, কি দিব বেড়া? আয় দেখতেছি মসজিদ অবার হয়ে গেছে বাংলাদেশে, কিনলে তো অনুদ